হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা ভালো আছো। ডিমের তো অনেক রকম রেসিপি হয়, তো আজ আমি বানাবো ডিমের ভাপা রেসিপি। চলো শুরু করা যাক। আমি দুটো ডিম দিয়ে করব, আপনারা যটা ইচ্ছে ডিম দিয়ে করতে পারেন। ডিম দুটো ভেঙে নিলাম। নুন, গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। একটা বাটি নিয়েছি, তাতে তেল ব্রাশ করে এবার ডিমের গোলাটা ঢেলে দেব। চুলায় একটা কড়াই বসিয়েছি, তাতে স্ট্রেনার দিয়ে জল ফুটিয়ে নিয়েছি। এবার তাতে ডিমের গোলাটা ভাপিয়ে নেব। বেশি সময় লাগবে না, 6 থেকে 7 মিনিট মতো দিলেই হয়ে যাবে। এবার মশলাটা বানিয়ে নেব। টমেটো কুচি, আদা কুচি, কয়েকটা রসুনের কোয়া, চিনেবাদাম খোসা তুলে রেখেছি, কাঁচা লঙ্কা, ধনেপাতার ডাঁটি, একটু জল দিয়ে ভালো করে পেস্ট করে নেব। ডিমের ভাপাটা হয়ে গেছে, দেখুন একটুও কাঁচা নেই। এবার পিস পিস করে কেটে নেব। এবার চুলায় একটা কড়াই বসিয়ে সর্ষের তেল দিয়ে গরম করে নেব। ফোড়ন দিচ্ছি, দুটো এলাচ, একটু দারচিনি আর তেজপাতা আর গোটা জিরে। একটু লালচে করে ভেজে নেব। কেটে রাখা আলুগুলো দিয়ে ভেজে নেব। একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেটা দিলাম। নুন, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। বেটে রাখা মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব, কাঁচা গন্ধটা যেন চলে যায় মশলার। কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। কেটে রাখা ডিমগুলো, ধনেপাতা কুচি, গরম মশলা গুঁড়ো, চেরা কাঁচা লঙ্কা, স্বাদ ব্যালেন্স করার জন্য একটু চিনি দিয়ে হয়ে গেল ডিমের ভাপা কারি। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।